কত কেটে গেছে দেখো। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আদা ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস, আজকের ভিডিও কোন টপিকে থাকবে সেটা তো তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো। হ্যাঁ গাইস, এই যে আমার পেছনে যে ধান ঝাপানো দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমাদেরকে আমি ভালোভাবে দেখাই। এই যে পেছনে যে ধান ঝাপানো দেখতে পাচ্ছ, সেই ধানগুলো আজ মাড়াই করা হবে। আর তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জমিতে ফুকো মেশিন দিয়ে ধান মাড়াই করছিলাম, ঠিক আছে। তো গাইস, তোমাদেরকে বলে রাখি, সেই জমির ধানটা কিন্তু আলাদা। আর এই যে ধানটা দেখতে পাচ্ছ ঝাপানো, এটা কিন্তু আমাদের এই যে ঘরটা আছে, এই ঘরের পেছনে যে জমিটা আছে, সেই জমির ধানটা হলো এই। আর এই জমির ধানটা, ঠিক আছে, এই ধানটা আমরা কিন্তু ফুকো মেশিনে মাড়াই করতে পারতাম, কিন্তু মাড়াই করিনি। একটাই কারণ, সেটা হলো বিচুলি তৈরি করার জন্য, ঠিক আছে। এখানে তোমাদেরকে দেখাই, এই যে এই হলো বিচুলি, ঠিক আছে। আর এই বিচুলি কি কাজে লাগবে সেটা তোমাদেরকে বলছি। এই দেখো, এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের রান্নাঘর। এটা হলো বিচুলি দিয়ে ছাউনি করা একটা ঘর। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো মূলত এই ঘরটাও কিন্তু মানে আবার পুনরায় করে সাইতে গেলে এই যে এই বিচুলির কিন্তু খুবই প্রয়োজন, ঠিক আছে। তো যাই হোক, যাদের এরকম ঘর আছে তারা কিন্তু বিচুলি তৈরি করে। কিন্তু গাইস, একটা কথা বলে রাখি, আমরা যে ফুকো মেশিনে মাড়াই করি, ওতে সব দিক থেকে সুবিধা থাকলেও একটা দিক থেকে কিন্তু অসুবিধায় পড়তে হয়। সেটা হলো বিচুলি কিন্তু তৈরি করা যায় না। আর ওর থেকে যে কুটা বেরোয়, ঠিক আছে, যে নাড়াগুলো বেরোয়, সেগুলো কিন্তু বিচ্ছিরি হবে, শুধু ছাগল গরু খাওয়া ছাড়া, ঠিক আছে। আর কিন্তু কোনো কাজে লাগে না। এই জন্য আমরা কিন্তু বিচুলি তৈরি করে থাকি, ঠিক আছে। আর সেই বিচুলি কিন্তু মাড়াই করার জন্য, মানে বিচুলি থেকে ধানগুলো বের করে নেওয়ার জন্য এই মেশিনটা কিন্তু খুবই প্রয়োজন, ঠিক আছে। এই মেশিনের মাধ্যমে, ঠিক আছে, পা মেশিন, তোমরা যারা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো, ঠিক আছে। এটা চেপে তারপরে কিন্তু ধান কিন্তু মাড়াই করতে হয়। তো এই যে ভ্যানের ওপরে যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা কিন্তু আমি আর তোমাদের বৌদি, ঠিক আছে, এনেছি। সেই তোমাদের বৌদির বাপের বাড়ির পাশে একটা বাড়ি আছে, ঠিক আছে, পাশে বলতে কিছুটা দূরে, সেখান থেকে কিন্তু মেশিনটা এনেছি আমাদের বাড়িতে ধান মাড়াই করবো তাই। তো মূলত আজ তোমাদের বৌদি আর আমি ধান মাড়াই করবো, ঠিক আছে। এই যে শর্মিলা, চলো ধান মাড়াই করতে হবে তো, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা, তাই তো। হ্যাঁ, চলো চলো, আসো আসো আসো। তো গাইজ, একটা সমস্যায় কিন্তু আমাদের পড়তে হবে, যে তোমাদের বৌদির আমি কিন্তু মেশিনটা ভ্যানে করে নিয়ে আসতে পেরেছি। তো সেই সময় কিন্তু কোনো অসুবিধা হয়নি ভ্যানে করে আনতে, কিন্তু এখন অসুবিধা পড়তে হবে বলে মনে হচ্ছে। কেননা এখন এখান থেকে এই মেশিনটা কিন্তু খুবই বাড়ি, এখান থেকে এই মেশিনটা নিয়ে যাব ওখানে কি করে, সেটাই হলো আমি ভাবছি, ঠিক আছে। তো দেখি, তোমাদের বৌদি যদি না পারে, সেই সময় আশেপাশে দাদাদের দেখে নিতে হবে। শর্মিলা, চলে এসো চলে এসো। তো এই মেশিনটা দেখো। আর যে জমির ধানটা তোমাদেরকে বলছিলাম যে বিচুলি তৈরি করেছি, সেই জমির ধান হলো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমির ধানটা কিন্তু বিচুলি তৈরি করা হয়েছে ঘর ছাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো, আর বেশি কথা বলবো না, এখন চলে যাওয়া যাক মূল টপিকে। নাও 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 নাও, ধরো দেখি, পারবে তুমি? মেশিন? হ্যাঁ। কে কখন নিয়েছি? আচ্ছা, ধরো দেখি কি হচ্ছে দেখি। না, মেশিন করে করে দেবে। হ্যাঁ হ্যাঁ, নাও। দেখা পারবে না? পারবে? নাও। পারবে তো? হ্যাঁ। উঁচু করো। আমি কি করবো? সহজে তুমি এই সাইডে এসো, এই সাইড। এখন তোমাদের বৌদির কিন্তু খেলা বেঁধে যাবে, ঠিক আছে। নাও নাও নাও, উঁচু করো। নাও তো। উঁচু করো। কি? এটা 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 এটা। পারবো? পারবে তো? চলো দেখি। হ্যাঁ, লাগতেছে। লাগতেছে না? আয় দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আস্তে আস্তে। আয় রে, দাদা কি এখানে রাখো, রাখো, এনে সরে এসো। পায়ে লেগেছে। কোথায় রেখেছে? রেখেছে? দেখেছো মেশিন থেকে কি করেছে গো, পায় মেশিন ফেলিয়ে কেলি ফেলেছে এখানে। হায় হায়, কত কেটে গেছে দেখো।
এই মেশিন পড়েছে। চলো ছাড়ো, পারবে তুমি? হ্যাঁ জ্বালা করছে তো প্রচন্ড। আচ্ছা দেখি, উঁচু করো, উঁচু করো দেখি। হাত দিয়ে নিয়ে চলো তো দেখি। সে হাত দিয়ে নিয়ে যাবো, তোমার তো ফেলতে বললাম, তুমি কি করে পা দিলে ওখানে? নাও, চলো। হাঁটতে পারবে? পারছি, এইভাবে আস্তে আস্তে নিয়ে যেতে হবে কিছু। তো এদিকে মেশিনটা আনতে পেরেছি অনেক কষ্ট করে তোমাদের বৌদের আমি, আর আনতে গিয়ে মানে তোমাদের বৌদের আমি আনতে গিয়ে তোমরা তো দেখেছো, তোমাদের বৌদি কিন্তু খুব জোরে লেগেছে পায়ে, ঠিক আছে, কেটে গিয়েছে। শর্মিলা যন্ত্রণা করছে? করছে তখন। এই শরীরে মেশিন ববে, দেখো কি অবস্থায় থেতলে গেছে, দেখি কি অবস্থা। একটু মলম টলম দিয়ে এসো, ঠিক আছে? মা কি বলবো? ও এদিকে দেখো, এখন কিন্তু আমাদের ধান মাড়াই করতেই হবে আজকের মধ্যে, ঠিক আছে? তো দেখি কতটা পারি। এখন এই যে তাবু তাবু দেখতে পাচ্ছ, মশারি টানানোর মানে নেট টানানো, তো এগুলো এখন খুলে নেবো ভালো করে, আর এদিকে তারপরে এই পলিথিনটা বের করে এখানে নাচবো, ঠিক আছে? তো শর্মিলা তুমি তো দেখি, তুমি ধরো, তুই ফোনটা ধরো, আমি দেখি কি করতে পারি, ধরো দেখি। না তো গাইস, এখন আমরা এই মেশিনটা আগে ফিট করে নেই, ঠিক আছে? তারপরে আবার ভিডিও কন্টিনিউ করব। এই যে মেশিনটা এখানে বসাবো, ঠিক আছে? বসিয়ে ধান মাড়াই করার মতন মানে যেভাবে আমাদের সুবিধা হবে সেইভাবে মেশিনটাকে ভালো করে সেটিং করে নেবো, ঠিক আছে? তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। কি করছো? এই তো এগুলো সমান করি, ধান চলে আসবে। ও দাও, ভালো করে সমান করে দাও না, বেড কটটা নেচে দেবে তো? দাও, দে ধরি, আমি ধরি। এবার গাইস, এবার আমরা এখানে ধান ঝাঁপিয়ে দেবো, ঠিক আছে? চারিদিকটা কিন্তু আটকে নিয়েছি, যাতে বাইরে ধান ছিটকিয়ে না যেতে পারে, ঠিক আছে? শর্মিলা ধান দিয়ে দাও নাকি? না তুমি ধরো, আমি দিই, ধরো দেখি। এইভাবে ধার দিন একটু। ধান হলো ওই ঝাড় দিতেও না, ধান এমনি নোংরা আছে। ধরো দেখি, বোলাটা, দুপাশে আগে ঝাঁপিয়ে নাও। হ্যাঁ দুজনে সাইডটা টানবো, ঠিক কি না? তাহলে শর্মিলা, তাহলে এবার শুরু করা যাক। এই যে দেখো, ধান টান দুই সাইডে ঝাঁপিয়ে নিয়েছি। তুই মেশিন স্টার্ট দিতে পারো? পারি, কিন্তু এটা তো টেরে গেছে। ও টেরে দিয়েছি তো আমি। কেন? এই ধান যাতে এই দিকে আসে, মানে এক ভাই গেলে এই ধান যত উঠবে তখন এই দিক তো জায়গা বেরিয়ে যাবে, সেই সময় দিক ধান সিট করবে। তুমি নাও, শুরু করে দাও, নাও। পারো তো? দেখি নাম পারা দেখি, উল্টো সুলটো বোঝো তো? হ্যাঁ নাও। হ্যাঁ উল্টে যাচ্ছে তো। উল্টে যাচ্ছে। দাঁড়াও। হ্যাঁ দেখি গাইস, তোমাদের বৌদি কিরকম ধান এ করতে পারে দেখবো। হ্যাঁ এই তো start করছি। হ্যাঁ স্টার্ট করো, এবার ধান দাও দেখি, মেশিনটা কি ছোট। নাও দেখি, ঠিক আছে? বাহ, তোমাদের ছিটকাচ্ছে না তো ধান? আর একটা দাও দেখি, একটু দেখি ভালো ভাই, হ্যাঁ? আটা দাও, পিছনে পিছনে ফেলে দাও। এই তো ওখানে দিয়ে দাও। হ্যাঁ এগুলো ভুসি টানবো, তাই তো? হ্যাঁ দাও। এই তো দিয়ে দাও। আহ, তোমাদের বৌদি কিন্তু বেশ ভালো ধান যাচ্ছে কিন্তু। খুব সুন্দর যে, শর্মিলা তাহলে শিখে গেছে। বাহ, এই যে ধান কিন্তু কোনো জায়গায় ছিটকিয়ে যাওয়ার জায়গা নেই, পুরো সাইডে কিন্তু ভালো করে ইয়ে করে দেওয়া আছে, আটকে দেওয়া আছে। দেখি এদিকে, ব্যাস ঠিক আছে, তাহলে আমিও আসি।
কই দিয়েছি জানি হ্যাঁ চল দিই চালাবো দাও দাও বন্ধ করে দিলাম। আসো টানা টানা এগুলো টেনে গাইস, যেহেতু আমরা দুজন মানুষ ঠিক আছে, সমস্যা হলো এটাই যে ধান দেওয়ার একটু সমস্যা হচ্ছে। আর এই যে এইগুলো পরিষ্কার করতে হয়, তোমরা টানো না তুমি ধরো, দাও দেখি এইগুলো। এই এর মধ্যে কিন্তু ধান তারপরে কুটো কিন্তু জড়িয়ে আছে ঠিক আছে। এই যে এই দুটো টানতে হবে, এটা নিয়ে এক সাইড টানতে হবে, আনার পরে ব্যাস। মিলা হচ্ছে তো এই যে এর মধ্যে সব ধান দেখেছো, দেখ কত ধান তারা ছাড়বে না। এগুলো ধীরে ধীরে নিতে হবে আর কি, কি করতে হবে এই কষ্ট হচ্ছে শর্মিলা না, আবার ধান ঝামাতে হবে তাই তো। শেষ। বিচুলি বাবা কত বড় বড় বিচুলি বলো তো। মেশিনটা ভালো হলে তখন হাফ হয়ে যেত মনে হয়। হ্যাঁ ছোট্ট মেশিন। এখানে অনেকটাই হয়ে গেছে। গাইস কি বলবো, এতটাই কষ্ট হয়ে গেছে ধান মাড়াই করে, মানে তোমাদেরকে দেখাই। এই দেখো যে ধানগুলো ছিল সব কিন্তু মাড়াই করা শেষ, আর এদিকে দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে কিন্তু ধান মাড়াই করতে হয়েছে। আর এদিকে কিন্তু অনেক কাজ বাকি এখন, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের বৌদি আমার সঙ্গেই ছিল বলে পারলাম। কেমন কষ্ট হচ্ছে? ব্যাপক ব্যাপক কষ্ট হচ্ছে না? মুখে হাত দেখে দেখতে পাচ্ছ পুরো বসে পড়েছে। ছাড়াও কি বলবো গাইস, প্রচুর কষ্ট হচ্ছে। আর আমার সাথে তোমাদের বৌদি যে না হেল্প করতে পারতামই না, দেখো হ্যাঁ কি বলবো, প্রচুর কষ্ট প্রচুর কষ্ট। মানে এই যে দেখতে পাচ্ছ পেছনে যে বেচুলি, এই বেচুলির জন্য আজকে এত কষ্ট করতে হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এই হলো বিচুলি। তো এখন কি করা যাবে, চ্যান দান করতে হবে ঠিক আছে, আর কি চ্যান করতে হবে। আর এখন আর সম্ভব না ঠিক আছে, দুপুরে তো ভাত খাইনি, তোমাদের বৌদি দুপুরে ভাত দেয়নি আমাকে। তুমি তো বলো ভাত খেতে হবে না, আগে কাজ করে। তো আমি মনে করছিলাম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, তো এত সময় লাগবে বুঝতে পারিনি। তো যাই হোক এখন চ্যান দান করে নেই, যা কাজ হবে কাল। সো গাইজ গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর গতকাল তোমরা দেখেছিলে আমরা ধান মাড়াই করছিলাম, ধান মাড়াই করতে করতে রাত হয়ে গেছিলো ঠিক আছে, তোমরা তো দেখেছিলে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ধান মাড়াই করা কিন্তু কমপ্লিট, কিন্তু 50% কাজ কিন্তু কমপ্লিট, আর 50% কাজ কিন্তু বাকি আছে। মানে বুঝতে পারছো, এই দেখো তোমাদেরকে দেখাই যে এখনো কিন্তু যে এই মেশিনটা, যাদের মেশিন তাদের কিন্তু দিয়ে আসতে হবে। আর এদিকে ধান টানগুলো কিন্তু ভালো করে উড়িয়ে নিতে হবে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বস্তায় পুরতে হবে ঠিক আছে। শর্মিলা শর্মিলা কি করছো তুমি? হ্যাঁ আরে কি করছো? দেখ নতুন গাছ লাগিয়েছে আলু তুলছে নাকি। দেখো গাইস এখন কদিন হলো আলু গাছ বেরিয়েছে, আর তোমাদের বৌদি ঢুকেছে আলু বাগানে। আর এতটা হয়ে নেই, এই আলু গাছ মরবে তারপরে আলু হবে। দেখো ছোট ছোট আলু হয়েছে এখনো। ও আলু হয়নি, এরা হয়েছে। তা তুই তুলেছো? কই তুললেছি? তা কি করেছো? তুলেছি একটা। কি খাবার চিন্তা তো করতে হয়নি। তা কি করছিলে? তুমি তো আলুই তুলছিলে। আমি কেঁচো তুলতে গেছি। এটা আমি কেঁচো। না কেঁচো কই দেখি। ও তুমি কেঁচো দিয়ে মাছ ধরবে তাই? তো আসো, আকাশটা কিন্তু মেঘ করে, কিন্তু হঠাৎ মাত্র কিন্তু বৃষ্টি নামলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এখানে ধান টানগুলো সব কিন্তু নষ্ট হয়ে যাবে। চলে এসো শর্মিলা, আগে একটু এসো, এখন আমরা ইয়ে করে নেই, এই ধানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। আর এই মেশিনটাও সাইড করি, দেখি মেশিনে ইয়ে দাও।
বাঁশটা দাও, কালকে তোমার পায়ে পড়েছিল, আজকে আর হলো ইয়ে করবো না। আর মেশিনটা এই মুহূর্তে আমরা দিতে পারবো না, কেননা সেই যে ভ্যান যার সে নিয়ে গেছে, চলে গেছে সকালবেলা। সকালবেলা উঠে নিয়ে গেছে না। তো মেশিনটা এখানে রেখে দিলাম। আর এখন তাড়াতাড়ি করো, বর্ষা আসতে পারে। এই যে এইগুলো এইগুলো এগুলো গোটো করো, দেখি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই এগুলো। গাইস এদিকে দেখো, যে ধানগুলো ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এক সাইডে রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এর থেকে যে ভুসিগুলো আছে সেগুলো কিন্তু বের করা হচ্ছে। শর্মিলা একটু ধরো, আমি তোমাদেরকে দেখাই ধান থেকে কি করে ভুসি বের করতে হয়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু, এই যে নিলাম, ঠিক আছে, নেবার পরে এই হালকা করে এটা মানে করে দেব, ব্যাস। এইবার কুলোর হাওয়া দিয়ে, ঠিক আছে, এই যে দেখো কত নোংরা, এই দেখছো তো শর্মিলা? হ্যাঁ, আর এই দেখো যে ধানগুলো এবার কিন্তু পুরো ফ্রেশ ধান, দেখো কোনো ভুসি নেই, ঠিক আছে। এই ধানগুলো বিক্রি করা যাবে বা বাড়িতে সিদ্ধ টিদ্ধ করে বানিয়ে খাওয়া যাবে, ঠিক আছে। চাল বের করতে হবে, এই অনেক হ্যাপা, প্রচুর হ্যাপা ধান চাল, বলো শর্মিলা? এই ধান থেকে যদি চাল বের করতে হয় কি করতে হবে? এই ধানটাকে সিদ্ধ করতে হবে, ভাবাতে হবে, রোদ দিতে হবে, তারপরে নিয়ে মেশিনে নিয়ে যেতে হবে, ঝাড়াই করতে হবে, তারপর তো তাহলে নাও। প্রচুর গায়ে হাওয়া লাগছে তোমার এই কুলো হাওয়া। এবার এই ধানটাকে উড়িয়ে তারপরে বস্তায় ভরতে হবে, এই তো। তো গাইস বেশ খানিকক্ষণ ধরে ধানগুলো উড়ানোর পর দেখো ধানগুলো পরিষ্কার করতে সক্ষম হলাম। বাবা বিশাল কষ্ট হয়েছে, বুঝলে তা না? প্রচুর কষ্ট। তোমাদের বৌদির তো কোনো কষ্ট নেই, আমি এই কুলো মেরে 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 এইগুলো পরিষ্কার করলাম। আর তোমার, কি করছিস রে বলো? তুমি তো কিছু করোনি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। করে ওগুলো ছেলেরা করে, আমি করেছি আর ওর নাম হচ্ছে হ্যাঁ, দুই একবার তাই না? কুলে হাত দিল না তো 7 কিলো করে দিতে হবে। ক কিলো? 8 কিলো দিলে এক বস্তা হবে। 60 কিলো এক বস্তা, তাই তো? ক বস্তা হয় মনে হয়? আমি বলবো হুম, 4 বস্তা। হ্যাঁ 4 বস্তা। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক যে 4 বস্তা হবে নাকি। এগুলো সব ধরে কিন্তু বলেছে। হ্যাঁ না, কতটা জমি তোমাদের? তাড়াতাড়ি 10 কাঠার মতন হবে মনে হয়। 10 কাঠায় 4 বস্তা ধান হবে। এইবারে বললাম এই এখন যেগুলো আমি ঝাড়াই করছি আমি। হ্যাঁ, কষ্ট হচ্ছে না হচ্ছে এই তো। বউ থাকতে আর কি আমার লাগে। হ্যাঁ, ও ঠিক আছে, বৃষ্টি আসলে হয়ে যাবে। হয়ে গেছে তো। ক বস্তা ধান হয়েছে তাহলে? 4 বস্তা। তুই ক বস্তাও নিলে? 4 বস্তা। 5 বস্তাও নিলে যে। কোথায় 4 বস্তা বলেছি তুমি? ঠিক আছে। তো গাইস দেখো, এখন আমাদের ধান মাড়াই করা বা পরিষ্কার করা শেষ, আর ওইটুকু আছে, ওগুলো পিটিয়ে 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 ধান বের করতে হবে, ঠিক আছে। তো এখন সেগুলো পারবো না। তো এখন এই যে সাইডে যে নেট টেটগুলো আছে এগুলো সব খুলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে তোমাদের বৌদি, ঠিক আছে, আমি না। এগুলো এখন কাজ হলো তোমাদের বৌদির, উঠোন বাড়িগুলো পরিষ্কার করা। না এটাকে ঢেকে দিয়ে তো কোনটা? এটা ঢেকে দেবো। হ্যাঁ এটা ঢেকে দেবো। আর এদিকে যে বিচুলিগুলো ছিল সেই বিচুলিগুলোর ওপরে বেনার দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি হয় তাহলে যাতে এই বিচুলিগুলো না ভেজে। এই বিচুলিগুলো যদি একবার ভিজে যায় গাইস, তাহলে কিন্তু বিচুলির আয়ু শেষ, ঠিক আছে, এত খাটাখাটনি বিফলে যাবে, তাই তো শর্মিলা? তো তোমাদের বৌদি ওদিক গুছানো শুরু করে দিয়েছে, এখন আমার কাজ তো কমপ্লিট, তাই আমি একটু বিশ্রাম নেই। আর এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, আর বেশি বড় করবো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা বাই।